আমাদের ব্যালটের সিকিউরিটি কোথায়? না আমাদের ব্যালটের সিকিউরিটি কোথায় স্যার? আপনারা সিল করলেন না কেন? নির্বাচনের কাজে জড়িত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই ভোট গ্রহণ পর্বেই গোপনীয়তা বজায় রাখা হয়নি। এমনই মারাত্মক অভিযোগে রবিবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের এই স্কুল প্রাঙ্গণ। আমাদের ব্যালট বক্সটাকে গালা সিল করলেন না কেন আপনারা? সিলে ট্যাগিং নাম্বার কোথায়? ট্যাগিং নাম্বার কোথায়? ট্যাগিং নাম্বার কোথায়? ইলেকশন করাতে যাচ্ছি, আমাদের জায়গাটা আপনারা এটা ভিতরে ম্যাডাম আমার ছবি তুলেছে। স্যার এটা হতে পারে না। ভোট দিতে আসা ভোট কর্মীদের একাংশের অভিযোগ, কোনো সিল ছাড়াই ব্যালট পেপার ইস্যু করা হয়, এমনকি সিল করা হয়নি ব্যালট বক্সও। সে ব্যালট বক্সটা কোনোভাবেই সিল করা নেই, ঠিক আছে? সিল করা নেই এবং তাতে কোনো ট্যাগও লাগানো নেই। আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যাচ্ছে। ভেতরে দেখি আইডেন্টি কার্ড ছাড়া প্রচুর পোলিং পার্সোনাল ভেতরে রয়েছেন, যাদের থাকার কথা নাই। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ভোট কর্মীদের একাংশ। এদিকে প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে এই নোটিশ, যেখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টারে 20 থেকে 30 মিনিটের একটি লাস্ট মিনিট ব্রিফিং এর ব্যবস্থা থাকবে। সেখানে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলি আরেকবার ঝালিয়ে নেবেন ভোট কর্মীরা। এরপর একটি মুচলেখা দিতে হবে প্রিসাইডিং অফিসারদের, যেখানে লেখা রয়েছে প্রিসাইডিং অফিসারের কর্তব্যসমূহ শীর্ষক পুস্তিকা তিনি যথাযথভাবে পড়ে দেখেছেন এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ পালন করবেন। প্রিজাইডিং অফিসারকে একটা মুচলেখা দিতে হবে। আমরা বুঝতে পারছি না কেন এই মুচলেখাটা দিতে হবে। 3 বার ট্রেনিং করার পরে, তারপরে আবার লাস্ট মিনিট ট্রেনিং নেওয়ার পরে সেই মুচলেখাতে লিখতে হবে তাদেরকে যে তারা সমস্ত কাগজপত্র বুঝে পেয়েছে। আমরা জানি না এটার কেন প্রয়োজন হলো। নোটিশে বলা হয়েছে প্রিসাইডিং অফিসারদের সই করা এই নথি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে রিটার্নিং অফিসারদের। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। বৃহস্পতিবার সংবিধানে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে তৈরি করে দেওয়া ট্রাইব্যুনাল। সূত্রের খবর, ট্রাইব্যুনালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিশ না পাঠিয়ে কোনো আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এর আগে বিচারাধীন 60 লক্ষের মধ্যে ডিলিটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে 27,16,393 জনকে। তাদেরই একটা বড় অংশ আবেদন করেছেন ট্রাইব্যুনালে। সূত্রে খবর, প্রতিদিন প্রত্যেক অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের লগ ইনে কম বেশি 10টি করে মামলা নিষ্পত্তি করছেন। পোর্টালে আবেদনকারীর এনুমারেশন ফর্ম, লিঙ্ক করা নথি দেখতে পাচ্ছেন প্রাক্তন বিচারপতিরা। আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের বাবা অথবা মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে। এমন ক্ষেত্রে সেই সংক্রান্ত প্রমাণ এবং নথি পেলে সংশ্লিষ্ট আবেদনকারীকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা। পোর্টালে বিচারপতিদের লেখার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। সেখানে কোনো আবেদনকারীর নাম কী কারণে বাদ যাচ্ছে বা যাচ্ছে না সেই বক্তব্য লেখা থাকছে। তবে এত কিছু হলেও প্রথম দফা নির্বাচনের আগে কত সংখ্যক আবেদনকারী ভোট দেওয়ার সুযোগ পাবেন তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি ট্রাইব্যুনাল সূত্রে। এসআইআরটা আলটিমেটলি যে বিচার বিভাগের হাতে চলে গেছে, এটা সবচেয়ে বেশি ভরসার জায়গা পশ্চিমবঙ্গের মানুষের। সমস্ত ট্রাইব্যুনালে সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে খতিয়ে এবং কোনো রকম তাড়াহুড়ো না করে যে মানুষগুলো এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছেন, তাদের নাম বাদ যাওয়া সত্ত্বেও তাদের কে একটা ভোটার লিস্টে যুক্ত করবার প্রচেষ্টা বিচার বিভাগ করবে। এটা আশ্বস্তের খবর, অত্যন্ত স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। রুমা পাল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.